বন্ধুরা, খুব দুঃখের সহিত বলছি, আমার স্ট্রিট যে ডগগুলো আছে তার মধ্যে একটা, দুটো, তিনটে বাচ্চার খুব কন্ডিশন খারাপ। তো স্লাইন চলছে দুবেলা না, সরি, একবেলা স্লাইন চলছে রাত্রিবেলা করে। তো কালকে বাচ্চাটাকে কিছু খাওয়াতে পারিনি, বাচ্চাটা একটু ভীতু, খেতে আসে না। তো ডাক্তার যে এসেছিলেন উনি বলেছিল যে চেষ্টা করবে ভেন্ডি আর মাংস দিয়ে ওদেরকে খাওয়ানোর। তোমাদের দাদাভাই সকালবেলা চিকেন আর ভেন্ডি এনে দিয়েছে, আমি সেটা প্রেসারে সিটি একবার বাটি করে দিয়ে এসেছিলাম চিকেন আর ভেন্ডি দিয়ে, ওটা দেখলাম খেয়েছে, তারপরে আবার মন মানলো না, তাই একটু ভাত দিয়ে মাংস দিয়ে ভেন্ডি দিয়ে কুসুম দিয়ে মেখে নিয়ে যাচ্ছে। এত ওষুধ চলছে, যদি ভিটামিন একটু খাওয়ার পরে তাহলে সুস্থ হয়ে যাবে। তার বাচ্চাটা আমার এতটাই ভীতু, যেই খাবারটা দিতে গেলাম দেখো দূরে চলে গেল ভয়, তাই আমি সরে এলাম আর কোণা থেকে ভিডিওটা করছিলাম যে যদি এসে টুক করে খাবারটা খায়। এত ব্যস্ত থাকি তার মধ্যেও তাগিদা রয়েছে বাচ্চাটাকে বাঁচানো। ওরা তো অবলা, ওরা বলতে পারে না ওদের কষ্ট, আর আমাদের বড়লোক পাড়ায় কেউ ওদেরকে ধ্যানও দেয় না। তাই আমি যথারীতি চেষ্টা করি এদেরকে সুস্থভাবে রাখার, তার মধ্যে অসুখ বিসুখ তো হবে। আর কিছু শ্রেণীর মানুষ আছে তারা যে কি রক্তে মাংসে গড়া আমি আজও বুঝে উঠতে পারলাম না। তার মধ্যে আমি মুখটা দেখালাম না, ইনি একটা ব্যক্তি দেখো, শুদ্ধ বাচ্চাটা মুখে দিতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, টাল খাচ্ছে, খেতে পাচ্ছে না। হঠাৎ করে উনি এই রাস্তা দিয়ে আসছে, কোনো কাজ নেই কর্ম নেই, একটা ঢিল ছুড়লো, দেখো এই দেখো। যদি তোমাদের মুখটা দেখাতাম তাহলে বুঝতে পারতে এটা বাচ্চা ছেলের কাণ্ড না, একটা 50 বছর ঊর্ধ্বে বয়স্ক মহিলার কাণ্ড। আমি যখন তাকে বলি মারলেন কেন ওকে, প্রথমে ডিনাই করে না আমি মারিনি তো, তারপরে যখন বললাম আমি ভিডিও করেছি দেখাবো আপনাকে, তখন আমাকে উত্তর দিল আমি ভয় পাই। আমি বললাম গোটা রাস্তা ফাঁকা আর ওইখানটার থেকে আপনি পেরিয়ে আসতে পারছেন না, ওইটুকু বাচ্চাকে দেখে ভয় পাচ্ছেন। এটা শুধু আজকেই না, আগের দিনও নাকি একে এইভাবেই ঢিল মারা হয়েছিল। আর একজন দিদি আছে, উনি প্রতিবাদ করেছিল, তো ওনাকে কি বলা হয়েছিল যে যদি অত ভালোবাসো ঘরে নিয়ে গিয়ে ভালোবাসো। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, এরা বাইরের পশু বলে কি এদের কি বাঁচার অধিকার নেই? এই অমানুষগুলোর নরকে ঠাঁই হবে আমি তো ভেবে পাই না। আমার এই বাচ্চা দুটো অসুস্থ, এদের টিক ফেভার হয়েছে, ওষুধ চার্জ করেছি, তাই এদেরকেও খাওয়াতে এলাম। এরা আমার পাড়াই থাক, আমাদের 4 চাকার নিচে। জানি না কেন আমাদের পাড়ার অন্য কুকুরগুলো এই বাচ্চা দুটোকে ভীষণ অ্যাটাক করছে, কারণ ওর মা আমাদের পাড়ার কামড় খেয়ে এই পাড়ায় চলে রান্না বান্না ছেড়ে ওদেরকে খাওয়াতে এসেছি।